ঘুড়িটা জীবন আকাশে দুঃখ ভুলে যায়। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা শত দুঃখের ছেঁড়া পালে সে কড়হীন প্রাণে নগরের চার দেয়ালে জীবনের কি মানে। কত যে প্রিয় মানুষের ভিড়ে বারে বারে ফিরে যায় সেই চেনা ঘরে যা কিছু ছুঁয়ে যায় সুখটুকু দিয়ে মনেরই অভিমান যাবে কি রয়ে। যা উড়ে যা সময়ের ঘুড়িটা। সুমন রেজা আমাদের দুজনের মধ্যে কোনো ব্যাপারই না। আমাদের দাম্পত্য জীবনের ভিত অনেক দৃঢ়, অনেক শক্ত। আমার আর অনিমার জীবনটা একটা অদৃশ্য দেয়ালের দুপাশে বেঁচে থাকার মতো। আমি শত চেষ্টা করেও সেই দেয়ালটাকে ভাঙতে পারছি না। তোমার স্বপ্ন তো মরে যায়নি, তোমাকে বাঁচতে হবে, নতুন করে জীবন সাজাতে হবে, অনিমাকে সুখী করতেই হবে। আর আমাকে আপনি কথা দিন, আমাকে নিয়ে অনিমার মনে আর কোনোদিন কোনো কষ্ট দেবেন না প্লিজ। আমি তো বলেছি আমি আর কোনোদিন আমার মুখ আপনাদের কাছে দেখাবো না। দেখি উঠতে হবে। শোনো, ওই যে ঘরে থাকে ওই রুমে রাখবে আর বুয়াকে বলবে যেন খেয়াল রাখে, কেমন বেরিয়ে না যায়। এই যে উঠতে হবে, এই এই তো। ড্রাইভার ঠিক মতন যাবে। এই আপনি আমার গাড়ির পেছনে ধাও করছিলেন কেন? হ্যাঁ, আপনি পরাগকে চিনেন? পরাগ কে? এই যে এইমাত্র আপনি যাকে গাড়িতে উঠিয়ে দিলেন, ও একজন মেন্টাল পেশেন্ট। হ্যাঁ সেটা জানি। ওনার নাম কি পরাগ? হ্যাঁ, ও হারিয়ে গিয়েছে, আমরা ওকে অনেক খুঁজেছিলাম, কোথাও পাইনি। আজই ওকে আপনার সাথে দেখলাম। আপনি পরাগকে পেলেন কি করে? আপনি পরাগের কে হন? আমি ওর ভাই হই। ও প্লিজ, ও কোথায় গেল আমাকে ঠিকানাটা দিন প্লিজ। ও তো আমাদের বাসাতে গেছে, কিন্তু ওর যে অবস্থা এই মুহূর্তে তো আমি আপনার হাতে তুলে দিতে পারছি না। আচ্ছা, আপনাকে বলছি, আপনি আমাকে একটু সময় দিন প্লিজ, একটু আমরা কথা বলি। ঠিক আছে, চলুন। আজ পরাগকে আমার সাথে দেখেছেন বলেই আপনি কৃতজ্ঞতা জানানোর সুযোগ পাচ্ছেন। এটা ঠিক, আপনি সত্যি খুব ভালো করেছেন থানায় কোনো ইনফর্ম না করে। আচ্ছা, ওর এমন অবস্থা কি করে হলো? সে তো অনেক লম্বা কাহিনী, তবে আপনাকে আমি শুধু এটুকু বলতে পারি, পরাগ আমার জীবনে অনেক মূল্যবান একজন মানুষ।
যদিও কোনোদিন মানসিকভাবে সুস্থ হয়ে ওঠে। কেন? আসলে পরাগে পারে আমার হারানো পরিবারকে খুঁজে দিতে। ভেরি ইন্টারেস্টিং। আপনার কথা শুনে তো আমার একটার পর একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে। ডক্টর তো, কিন্তু আমার মনে হচ্ছে আপনি পরাগকে দেখার জন্য অস্থির হয়ে উঠেছেন। জি, খুবই। এক কাজ করে চলুন, আমার বাসায় যাই, পরাগকেও দেখা যাবে, কথা বলা যাবে আপনার সাথে। জি, থ্যাংক ইউ। চলুন। চলুন। হ্যালো, ও হ্যাঁ কাজল, বলো। হিমেল, হ্যাঁ এখন বাড়িতেই আছে। না না কাজল, আমি রিনির ব্যাপারে হিমেলকে কিছু বলতে পারবো না, যা বলার তুমিই বলো। ঠিক আছে, আমি এইটুকু বলতে পারি যে সন্ধ্যার পর তুমি রিনির ব্যাপারে ওর সাথে বসবে, ও যাতে বিকেলে বাইরে না যায়। ওকে? হ্যাঁ ঠিক আছে। তুমি কখন আসবে? সন্ধ্যায়? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসুন প্লিজ, আপনি বসুন, আমি আসছি। বসুন। থ্যাংক ইউ। পরাগ, এসো এসো এসো, বসো বসো, এখানে বসো বসো। আমাকে চিনতে পারছো? আমি অর্ক, অর্ক, চিনতে পারছো? আমার মনে হয় ও আপনাকে চিনতে পেরেছে। হ্যাঁ, মেবি। আচ্ছা, ওর এমন অবস্থা কি করে হলো বলুন তো? আসলে গ্রামে কিছু বখাটা ছিল ওর উপর আক্রমণ চালায়, তখন ও মাথায় প্রচন্ড আঘাত পায়, তারপর থেকে ওর এই অবস্থা। ওকে কোনো ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখানোর জন্যই আমি ওকে শহরে নিয়ে আসি, কিন্তু আসলে এখন পর্যন্ত ভালো কোনো সাইকিয়াট্রিস্ট ঠিক করা হয়নি, আর মাঝখানে তোকে আমরা হারিয়ে ফেলি। আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস যে আপনি ওকে শেল্টার দিয়েছেন। ও আমার আমাদের ফ্যামিলির জন্য খুব খুব ইম্পর্টেন্ট একজন পার্সন। ও তো মেন্টাল পেশেন্ট, কোনো রিলেশনের কারণে কি ও আপনাদের কাছে খুব মূল্যবান? অ্যাকচুয়ালি রিলেশনের কারণে নয়, অনেক বড় ইতিহাস। আপনাকে শুধু এতটুকু বলতে পারি, আমি আমার হারানো ফ্যামিলিকে খুঁজে বেড়াচ্ছি। পরাগ সুস্থ হলে আমাকে সে খুঁজে পেতে সাহায্য করবে, ওই আমার শেষ ভরসা। আই সি। এই ব্যাপারে অবশ্য আমি আপনাকে হেল্প করতে পারবো। কীরকম? আমি একজন সাইকিয়াট্রিস্ট, পরাগকে সুস্থ করার জন্য আমি চেষ্টা করতে পারি। আপনি যদি সত্যি এই দায়িত্বটা নেন, আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ থাকবো। না না, ঠিক আছে, আমি পরাগে ট্রিটমেন্ট করব। থ্যাংক ইউ ভেরি মাচ। ডক্টর অহনা, আমি তাহলে কবে কবে পরাগকে নিয়ে আসবো? ও এখানে থাকুক, এখানে থেকে ওর ট্রিটমেন্ট হোক। কিন্তু আপনার বাড়ির? কোনো ব্যাপার না, আসলে আমার বাসার সবাই ব্যাপারটা জানে। তারপরও পরাগকে আমার বাড়িতে রেখে কেন ট্রিটমেন্ট করব, এর পেছনে অবশ্য একটা রিজন আছে, আমি আপনাকে পরে বলি। ঠিক আছে, পরাগ তাহলে আপনাদের এখানেই রইল। হ্যাঁ, আমি তাহলে আসি। থ্যাংক ইউ। পরাগ, আমি আসি, ভালো থেকো। হ্যাঁ, আসবেন। বসুন। কেমন? হিমেল, তুই খুব অন্যায় করেছিস। তোর কাছ থেকে আমি এরকম ব্যবহার আশা করিনি।
তুমি কি বলতে চাও? যে মেয়েটা আমার স্ত্রী হয়ে এত বছর একটা লোভী মানুষের মতো একটার পর একটা অন্যায় করে গেছে, নিজের আপন মানুষদেরকে কষ্ট দিয়ে গেছে, তারপরে তাকে আমি এই বাড়িতে জায়গা করে দেব? হিমেল, রিনি ভুল করেছে, অন্যায় করেছে, আমি মেনে নিচ্ছি। কিন্তু এও তো ঠিক যে সে আজ অনুতপ্ত। রিনি আমার কাছে ক্ষমা চেয়েছে, অর্কর কাছে ক্ষমা চেয়েছে, মোহনার সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু তুই দিসনি, বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছিস। হ্যাঁ, ভালো করেছে, আমি একদম ঠিক করেছি। হিমেল, তোর স্বভাবটা আর বদলালো না। ভাইয়া, তুমি রিনির কারণে আমাকে এসব কথা বলতে পারো না। আমি তোমার ভাই। ভাই ভাই হয়েছিস বলে তোর অন্যায়গুলো তো আমার আপন হয়ে যেতে পারে না। আমি তো কোনো অন্যায় করিনি ভাইয়া। তুই তো কলেজ লাইফ থেকেই বকে গিয়েছিস, তোর অন্যায়গুলো তুই আর কি বুঝবি? ভাইয়া ভাইয়া, আমি কিন্তু সবকিছু তছনছ করে ফেলবো। আমার অতীত জীবন নিয়ে ঘাটাঘাটি করো না। আমি জানি আমি উশৃঙ্খল ছিলাম, এবং সেটা তোমার জন্যে, বাবার জন্য। আমি এখন যথেষ্ট ভালো আছি। শুধুমাত্র রিনির জন্য তোমরা আমাকে খারাপ পথে আবার ঠেলে দেবে না বলে দিচ্ছি। রিনি আমার স্ত্রী হয়ে আমার আপনজনের সঙ্গে যা করেছে সেটা কোনোদিনও আমি ভুলব না। ঠিক আছে, ঠিক আছে, আমি এ নিয়ে আর কথা বাড়াতে চাই না। তুই যেটা ভালো মনে করিস সেটাই হবে। কিন্তু রিনি যদি ফোন করে বিদেশ থেকে, আমি ওকে রিকোয়েস্ট করবো এই বাড়িতে ফিরে আসার জন্য। কারণ ওর ভুল বুঝতে পেরেছে, সে কারণে ওর প্রায়শ্চিত্ত করেছে। ভাইয়া, রিনিকে তুমি অনুরোধ করবে? হ্যাঁ, করব। কেন? রিনির মধ্যে কি এমন দেখতে পেলে যে ওকে বাড়িতে আসার জন্য অনুরোধ করবে? হিমেল, আমি জানি না তুই কতটা আনন্দ পাবি না দুঃখ পাবি। একটা খবর কিন্তু তোকে এখনো জানানো হয়নি। খবর? কিসের খবর? রিনি মা হতে যাচ্ছে। ভাইয়া ভাইয়া, আমি কি এমন অপরাধ করেছি যে আমি এমন করে শাস্তি পাচ্ছি? আমি এখন কি করব? আমি রিনিকে কোথায় খুঁজে পাবো ভাইয়া? ধৈর্য ধর হিমেল, সব ঠিক হয়ে যাবে। আমি আছি না। রিনি নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবেই, তখন আমি নিজে তোর সাথে ওর কথা বলিয়ে দেবো। তবে হ্যাঁ, ওকে কিন্তু এ বাড়িতে আনা চাই। কিন্তু কিন্তু আর কোনো কিন্তু না। রিনি এখন আর আগের মতো নেই। যে নারী মা হয় তার ভেতরে আর কোনো জটিলতা থাকে না। তারপরেও যদি কোনো মা তার স্বভাব খারাপ হয়, তাহলে তাকে আর মানুষ বলা যায় না, বুঝলি? আমি আশা করি রিনি আর সে পর্যায়ে যাবে না। শোন হিমেল, বাবা হতে যাচ্ছিস, এখন আর এলোমেলো উদাসী সময় নষ্ট করিস না, নিজের কাজে মন দে। অর্ক, হ্যাঁ ভাবি। তুই কোথায় ছিলি? কাজল তোকে অনেক খোঁজ করেছিল। ও ভাবি, ভাইয়াকে পড়াকে নিয়ে টেনশন করতে নিষেধ করো, ওকে খুঁজে পাওয়া গেছে।
নাকি? তো কোথায় পেলি ওকে? সবচেয়ে ভালো খবর হচ্ছে একজন সাইকিয়াট্রিস্ট ওকে পেয়েছে। ওনার গাড়ির সাথে পরাগের অ্যাক্সিডেন্ট হয়েছিল। যাক, এটা তো খুবই ভালো খবর। আমি এক্ষুনি কাজল আর হিমেলকে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তোর এত মন খারাপ কেন বলতো? পরাগের হারিয়ে যাওয়ার টেনশনে তোমাকে একটা খবর দেওয়া হয়নি ভাবি। হ্যাঁ বল। আমি অবশ্য হিমেল ভাইয়াকে বলেছিলাম, তোমাকে বলেনি? কই তা তো। ইপসি তার বেঁচে নেই ভাবি। বাইরে অনেকদিন ট্রিটমেন্টে থাকার পর গত 7 দিন আগেও ব্লাড ক্যান্সারে মারা যায়। আবি ঢাকায়, ওই আমাকে খবরটা দিয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ, এত বড় একটা কষ্ট তোর বুকে চেপে রেখেছিস। মেয়েটার জন্য আমার এখন খুবই খারাপ লাগছে। ও তোকে অনেক ভালোবাসতো রে অর্ক। ভাবি, আমি রুমে যাই, আমার ভালো লাগছে না। জগৎ সংসারে কত খেলা, কার যে কি হবে কেউ জানে না। অর্ক না পারলো অনিমাকে বিয়ে করতে, না পারলো ইপসিতাকে ভালোবাসতে। তারপরও ছেলেটা নীরবে সবকিছু মেনে নিচ্ছে। কারো জীবনে যেন এমন দুঃখ না আসে। জামান ভাই, আপনি এসে গেছেন? আশ্চর্য, একটা ফোন করতেন, আমি এয়ারপোর্টে যেতাম, আপনাকে রিসিভ করতাম। না না, ঠিক আছে, তার আর কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা, অহনা কোথায়? আছে, ঘরেই আছে। আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। দাঁড়া, তোমার সঙ্গে আমার কথা আছে। অহনা নাকি কোথা থেকে এক পাগলকে ধরে এনে চিকিৎসা করছে। জি। এটা কোনো ভালো কথা হলো নাকি? না মানে আমি অহনাকে বোঝানোর চেষ্টা করেছি। ও বলে ওই ছেলেটাকে চিকিৎসা করতে পারলে বর্ষণের জন্য কিছু করতে পারছে বলে ওর মনে হচ্ছে আর কি। থামো, যত সব ইমোশনাল কথাবার্তা। বর্ষণ তার বেঁচে নেই। ও তো আমারই ছেলে নাকি? ওর যত তো আমারও কষ্ট হয়, তাই বলে। আচ্ছা, ওকে আমি ডাক্তারি পাশ করিয়েছি, ও ভালো রেজাল্ট করেছে, কত বড় মানসিক হাসপাতালে ডাক্তারি করবে তা নয়। যাই হোক, তুমি আমাকে খবর পাঠিয়ে খুব ভালো করেছো। যাও, তুমি অহনাকে ডেকে আনো। জি। আব্বু, আব্বু তুমি কখন এলে? কেমন আছো বলো? ভালো, তুমি কেমন আছো? ভালো। এবার কিন্তু অনেকদিন পর এলে। হ্যাঁ, ব্যবসার কাজে ব্যস্ত থাকতে হয়, একদম সময় করতে পারি না। আর তোমার দেখাশোনার জন্য তো রোকন রয়েছে। রোকন চাচু কি বাবার অভাব পূরণ করতে পারে? ঠিক আছে, এসব কথা বাদ দাও। শোনো, আমি বিদেশে একটা হসপিটালে তোমার চাকরির কথা বলেছি। ওরা তোমার পেপারস দেখে ভীষণ ইন্টারেস্টেড।
এবার আমি যাওয়ার আগে তোমার সমস্ত কাগজপত্র তৈরি করে দিয়ে যাব। আমি বিদেশে যাব না আব্বু। এটা কি ধরনের কথা? এ দেশে থেকে কি লাভ? আচ্ছা, তুমি নাকি রাস্তা থেকে কোন এক পাগলকে ধরে এনে বাসায় রেখে চিকিৎসা করছো? হ্যাঁ। আমি চাই না তুমি এই কাজটি করো। কেন? বাড়িতে রেখে অপরিচিত মানুষের চিকিৎসা করানো যায় না, এতে পুলিশে ঝামেলা হতে পারে। কোনো পুলিশি ঝামেলা হবে না। ওর গার্ডিয়ানের সাথে আমার দেখা হয়েছে, তার সাথে আমার কথা হয়েছে। ওহ, তুমি বুঝতে চাও না কেন? আব্বু, তুমি তো তোমার ছেলে মেয়েদের কষ্ট কখনো বুঝতে চাওনি, তাই হয়তো আজ তোমার কষ্ট বা সমস্যাটা আমিও বুঝতে পারছি না। ডোন্ট ব্লেম মি। আব্বু, ডোন্ট গিভ মি এনি ডিসিশন। আমি একজন ডাক্তার, কি করা উচিত আমি খুব ভালো করেই জানি। হৃদয়